এখানে 1 নম্বর কি বলছে, বিন্দুর মাত্রা কয়টি। এখন মাত্রা বলতে কি বোঝায়? মাত্রা মানে হচ্ছে তোমার কি, এই যে ধরো দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, হ্যাঁ উচ্চতা থাকে অনেক সময়, দৈর্ঘ্য প্রস্থ আর একটা কি থাকে, উচ্চতা থাকে। যেমন ধরো এখানে কিন্তু কি আছে, একটা ত্রিভুজের কিন্তু কি আছে, দৈর্ঘ্য আছে আর কি আছে, প্রস্থ আছে। একটা ত্রিভুজের ভিতরে কি আছে, দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। তার মানে এটার মাত্রা কয়টা, দুইটা। মাত্রা বোঝায় দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দেখো গণক, গণকের ভিতরে কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, যে আয়তন নির্ণয় করতে হয় যে গণকের। তার মানে যার কি আছে, মূলত মাত্রা বলা হয় দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাকে। ঠিক আছে, এই তিনটাকে কি বলা হয়, উচ্চতা, এই তিনটাকে। এখন এখানে বলতেছে কি বিন্দুর মাত্রা কয়টি। এটা বিন্দু একটা লিখলাম, এটার কিন্তু কোনো দৈর্ঘ্যও নাই, মানে দৈর্ঘ্যও নাই, প্রস্থও নাই, আবার কি কোনো উচ্চতাও নাই। তার মানে এটা কি শূন্য, বিন্দুর কোনো কি নাই, মাত্রা নাই। বুঝতে পারছো এটা? তাহলে মাত্রা বলতে এখন যদি আমরা বলতাম তাহলে আয়তক্ষেত্রের মাত্রা কয়টি, এটা কিন্তু চাকরি পরীক্ষায় অনেক সময় আসছে, মাত্রা কয়টি। তাহলে আয়তক্ষেত্রের ভিতরে কি আছে, দৈর্ঘ্য আর প্রস্থ আছে, ঠিক না? আমরা ধরো বেলনের কথা যে বলি, ওই যে বেলন পড়ছি না আমরা 16 দশমিকের অঙ্কের মধ্যে, বেলনের আয়তন, এটার ভিতরে কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে আর কি আছে, উচ্চতা আছে। তাহলে এটার মাত্রা কয়টা, তিনটি। ত্রিভুজের মাত্রা কয়টা, দুইটি। ত্রিভুজের দুইটি, ত্রিভুজের দৈর্ঘ্য আর প্রস্থ আছে, নাই, উচ্চতা নাই। যেমন ধরো চতুর্ভুজের কিন্তু কি আছে, দুইটা মাত্রা, দ্বিমাত্রিক। চতুর্ভুজ কি কয় মাত্রিক, একদম হুবহু এই কথাগুলো তোমার বইয়ের শুরুতেই আছে। এখন বই থাকলে তোমার আমি বুঝাইতে পারতাম, এই লাইনগুলো হুবহু আছে, যে কোনটা একমাত্রিক কোনটা দ্বিমাত্রিক, এই ক্যাটাগরির এমসিকিউ তোমার কি থাকে। এটাই তো মনে হয় মাদ্রাসা বোর্ডে আসছে। আচ্ছা, এখন দেখো পরেরটা, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য কত, 10। তাহলে দেখো একটা আমি সমকোণ আঁকলাম, আমরা কিন্তু এটা সমান কত ডিগ্রি জানি, আমরা 90 ডিগ্রি জানি। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। আমরা জানি এটা আর এটার পার্থক্য কত, মানে এটার পার্থক্য দেওয়া আছে কত, 10। পার্থক্য কি দেওয়া আছে, 10 দেওয়া আছে। তাহলে আমরা তো জানি যে কি, যদি 10 দেওয়া থাকে তাহলে আমরা জানি এই দুইটার কোণের মান কত, 90। হ্যাঁ, তাহলে যদি একটা যদি কি হয়, একটা যদি x হয়, কথার কথা আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করতেছি, একটা যদি কি হয়, x হয়, ধরো আমরা ছোট কোণটা ধরলাম কি, x। হ্যাঁ, ছোট কোণটা কি ধরলাম, x ধরলাম। তাহলে বড় কোণটা কত হবে, x + 10। বড় কোণটা কি হবে, x + 10, বুঝছো নি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে দেখো ছোট কোণটা যদি x ধরি, তাহলে বড় কোণটা কি হবে, x + 10 হবে। এখন বলতেছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য কত, 10। তাহলে ছোট কোণটা x ধরলে তাহলে বড় কোণটা অবশ্যই কি হবে, 10 বেশি হবে। এটা কি বুঝছো বিষয়টা? মানে ধরো একটা যদি কি হয়, ধরো একটা যদি কি হয় 40 হয়, আরেকটা কি হবে 50 হবে। তাহলে ধরো এটা যদি আমাদের অঙ্ক থেকে যদি বের করি, তাহলে এটা বিষয়টা কিভাবে করব। তাহলে ধরো একটা হচ্ছে x ধরলাম প্লাস x প্লাস কত 10 সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি না, বুঝছো তো? তাহলে একটা হচ্ছে কি, একটা ধরছি আমরা x আর একটা ধরছি কি x + 10, এটা সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখানে হলো 2x, 10টা যোগ আছে, ওই পাশে যায় কি হয়ে যাবে, বিগ হয়ে যাবে। তাহলে x সমান কি হবে, 40 না, তাহলে একটা 40 আর একটা কি 50। এটা কিন্তু এমনিতে হয়ে গেছে, দেখো 50 সাথে 40 বাদ দিলে কত থাকে, 10। সহজ ভাষায় সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 10 হলে কি, ধরো 40 আর 50 কিন্তু কি হয়ে গেছে, 90 হয়ে গেছে। আর এটা আমি বুঝাইলাম কারণ সামনে এটা তোমার কাজে লাগবে, এটা একটু বের করাটা। তাহলে দেখো এখানে কিন্তু এই যে দিয়ে দিছে, দেখো এখানে যেভাবে দিছে এটা দরকার নেই, বুঝতে না। তাহলে এখানে কত হবে, যে বড় কোণটার মান চাইছে, বড়টা কি হবে 50। এখানে কিন্তু বলতে পারতো যে ছোট কোণটার মান কত, তাহলে কত হইতো 40। তুমি বুঝছো না মনে হয়, যে সমকোণী ত্রিভুজ এইটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, কয়টা কোণ, 3টা কোণ। তাহলে সমকোণী ত্রিভুজের এই কোণটা সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর এটা সমান হচ্ছে কত, এটা আর এটা মিলাইয়া কি হবে, 90 হবে। এখন বলতেছে এই দুইটা কোণের মধ্যে পার্থক্য আছে কত, 10।
পার্থক্য কত আছে? মানে 10 কম বেশি আছে। তাহলে ধরো একটা তাহলে কত হবে? একটা 40 হবে আর একটা কি 50। আর 40 আর 50 যোগ করলে কিন্তু কত হয়? 90 হয় না? আর হয় দুইটার মধ্যে পার্থক্য কত? 10। বুঝা গেছে? আচ্ছা, পরেরটা দেখো। নিচের কোন দুইটি কোণের মাধ্যমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? এখন এটা একটা ট্রিক্স আছে। নিচের কোন দুইটি কোণের মাধ্যমে, তাহলে আমরা তো জানি একটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে দেখবো যে দুইটা মিলে কোনটা 90 ডিগ্রি আছে সেটাই উত্তর, কারণ বাকিটা তো বাকি দুইটার যোগফল কত হবে? মাত্র বললাছি না, অপর দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 90 ডিগ্রি। অপর দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে দেখো কোনটা যোগ করলে 90 ডিগ্রি হয়? 7 আর 3 কত? 10। 4 আর 5 9, কত হয়ে গেছে? 100 হয়ে গেছে। তারপর দেখো 7 আর 3 কত? 10। 5 3 8 90। ও 5 3 8। দেখো 7 আর 3 মানে এই যে 7 30 আর 53, এই দুটো যোগ করলে কত হয়? 90 হয় না? জি। তাহলে এটা কি সঠিক উত্তর? তো এই প্রশ্নের ধরনগুলো বুঝছো তুমি কিভাবে আসছে? আবার বলতেছি দেখো, নিচের কোন দুইটি কোণের মাধ্যমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তাহলে সমকোণী ত্রিভুজের আমরা কিন্তু জানি একটা কোণ এমনিতেই কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি আছে। তাহলে আমাদের বাকি দুইটা কোণ কত ডিগ্রি হবে মিলে? 90 ডিগ্রি হবে। তাহলে আমাদের কি কত ডিগ্রি দরকার? 90 ডিগ্রি দরকার। হ্যাঁ, তাহলে এটা যোগ করে দেখবা যে 90 হয়েছে কিনা। দেখো 3 আর 2 কত? 5, এটা 90 তো হবে। এটা 4 আর 1 কত? 5, এটা 90 হবে না। 7 আর 3 10, যেহেতু 10 হয়েছে তাহলে পরেরটা আমরা দেখতে পারি যে আসলে শূন্য যেহেতু আছে, তাহলে 4 আর 5 কত? 9, আর 1 10 হয়ে গেছে, তাহলে এটাও হবে না। তাহলে 10 7 আর 3 10, আর 5 3 8 আর 1 কত? 9। এখন কি প্রশ্ন বুঝছো? জি। মানে সমকোণী ত্রিভুজের অপর দুইটা কোণ মিলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। ঠিক আছে, আর একটা তো এমনিতেই কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি আর দুইটা মিলে। জি জি। আচ্ছা, এই দেখো একই ওই প্রশ্নটাই আসছে। সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 10 হলে ক্ষুদ্রতম কোণের মান কত? 40। নিম্ন ছোটটা। ছোটটা। ক্ষুদ্রতম বলতে কি বুঝিছে? ছোটটা। আর যদি বৃহত্তম বলতো তাহলে কি হইতো? বড়টা হইতো। এটা 50। বৃহত্তম বলে 50 আর ক্ষুদ্রতম বলে কি? 40। বুঝছেন? আচ্ছা, এই গেল। পরে দেখো, এটাও একদম বই আছে। জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে? কয়টা ধাপ থাকে? 4টা ধাপ থাকে। দেখো কি কি ধাপ থাকে, আমি তোমার এটা দেখাই যে কি কি ধাপ, ধাপগুলো কি কি থাকে। 1 নম্বর হচ্ছে কি সাধারণ নির্বাচন থাকে না? সাধারণ নির্বাচন লেখার ক্ষেত্রে আমরা লিখি না সাধারণ নির্বাচন দেওয়া আছে, এই যে কোণ এ সমান এটা, কোণ বি সমান এটা, হ্যাঁ, এবং বাহু দেওয়া আছে x আর y, ত্রিভুজটি আঁকতে হবে, এরকম সাধারণ নির্বাচন আমরা লিখি। পরে চিত্র বিশেষ নির্বাচন, এটা কিন্তু আমরা লিখি চিত্র, একটা চিত্র আঁকতে হয়, পরে কি বিশেষ নির্বাচনে কিন্তু আমরা লিখি। পরে হচ্ছে প্রয়োজনীয় অঙ্কনের বর্ণনা দেই। আর প্রমাণের যৌক্তিক ধাপগুলো প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এরকম লিখি। তাই মূলত জ্যামিতিক উপপাদ্যের প্রমাণের কয়টা ধাপ থাকে? 4টা। এটা কিন্তু পরীক্ষার প্রশ্নে আসছে তোমরা মেন। আচ্ছা, পরে দেখো তাহলে জ্যামিতিক উপপাদ্য প্রমাণের কয়টা ধাপ থাকে? 4টি। যে কোনো জ্যামিতিক চিত্র, যে কোনো জ্যামিতিক চিত্র, এটা কিন্তু মাদ্রাসা বোর্ডে আসছে যে এখানে বলছে যে রেখা হলে একমাত্রিক। একটা রেখা, এটা কি? এটা দৈর্ঘ্য না? রেখা একটা কি দৈর্ঘ্য না? তাহলে এটা কি মাত্রিক? একমাত্রিক। এটা কি সঠিক হবে কিনা এটা দিতেছে আর কি, তারা বলতেছে যে রেখা হলে একমাত্রিক, এটা 1 নম্বরে দিল। তারপরে এখানে বলছে তল হলে দ্বিমাত্রিক। তল হলে কি? দ্বিমাত্রিক। তল কিন্তু আসলে তল কিন্তু এই যে এরকম থাকে তল, যেমন ধরো এই যে বইটা, এই বইটার তল কি? নিচেরটা তল। এটা দেখো কয়টা মাত্রা দেখছো? এটা দৈর্ঘ্য, এটা কিন্তু কি প্রস্থ, এটা কিন্তু দৈর্ঘ্য, আর এটা কি প্রস্থ। আর উচ্চতা কোনটা? এই যে কতটুকু উঁচা, উচ্চতা দেখছো? তাহলে নিচের একটা হচ্ছে তল, তাহলে তল দ্বিমাত্রিক। এটা কিন্তু কি ঠিক ঠিক না বলো? তল হলে কয় মাত্রিক? দ্বিমাত্রিক। আবার বলছে যে গণক হলো ত্রিমাত্রিক। তাহলে এটা কিন্তু একটা গণক, জানো? এটা কিন্তু একটা গণক, কারণ কি আছে? এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর কি আছে? উচ্চতা আছে। আমরা বলি না এটা লম্বা কতটুক, পাশ কতটুক, উঁচু কতটুক, বলি কি না? যেটা উঁচু এটাই হচ্ছে তোমার কি উচ্চতা। তাহলে এই একটা বইও কিন্তু তাহলে কি বলতো? এটা
গণক। গণক। এটা কি গণক। গণক। এটা কিন্তু তোমার কি না, চতুর্ভুজ না। জি চতুর্ভুজ যদি একটা তল থাকতো তাহলে সেটা কি হইতো, চতুর্ভুজ হইতো। যেমন ধরো এই যে একটা পৃষ্ঠা, যদি আমরা একটা পৃষ্ঠা বলি এটা কিন্তু চতুর্ভুজ, আয়তক্ষেত্র হয়ে গেছে। কিন্তু যখন আমরা একটা খাতা বলবো তখন কিন্তু এটা কি হয়ে যাবে, গণক হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এই লাইনটা কিন্তু আমরা মুখস্থ করে ফেলতে পারি। জি কোনটা? যে রেখা হচ্ছে একমাত্রিক, তল কয়মাত্রিক, দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক, আর গণক কয়মাত্রিক। তার মানে সঠিক উত্তর কোনটা? তিনটাই। বুঝলেন? এখন দেখেন পরেরটা, নিচের কোনটি ত্রিমাত্রিক বস্তু? ত্রিমাত্রিক। রশি তো একটা রশি একমাত্রিক, রেখা একমাত্রিক, তল দ্বিমাত্রিক, মাত্রা পড়ছি। এটাই গোলক। গোলক মানে এই যে গোলক মানে তো ওই যে ইয়ার মতো, ডামের মতো যেগুলা, যেমন ধরো ওই যে উপরে ট্যাঙ্ক, ট্যাঙ্ক কিন্তু কয়মাত্রিক? তিনমাত্রিক। ত্রিমাত্রিক। লম্বা কি আছে? এটা লম্বা আছে, পাশ আছে, মানে উচ্চতা আছে, দৈর্ঘ্য আছে এবং কি প্রস্থ আছে। তাহলে যার তিনটা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তিনটাই যার আছে সেটা হচ্ছে কি ত্রিমাত্রিক। দ্বিমাত্রিক। বুঝলেন? জি এই যে দেখো এখানে বলে দিছে রশি ও রেখা হলো একমাত্রিক, কারণ যার শুধুমাত্র কি আছে, দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই। তল তল হলো দ্বিমাত্রিক, কারণ তার দৈর্ঘ্য আছে, প্রস্থও আছে, কিন্তু উচ্চতা নেই। আবার গণবস্তু হলো ত্রিমাত্রিক, কারণ দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং কি উচ্চতা আছে। তাই গণবস্তু এখানে কি গোলক বা গণবস্তু। এখন ধর এই ক্যাটাগরি আসলে কি এখন পারবা না? জি। আচ্ছা দেখো পরেরটা, দেখো কি বলছে, রশির প্রান্তবিন্দু কয়টি? একটা রশির, তুমি যখন একটা রশি আঁকবা এটার কোনো প্রান্তবিন্দু আছে কি না? রশির একটি মাত্র প্রান্তবিন্দু আছে, এই যে একটা তুমি রশি আঁকবা এখান থেকে, কিন্তু এটা তুমি যত দূরে টানবা এটা কোনো কিন্তু সীমা নাই, অসীম। হ্যাঁ, তাহলে রশির প্রান্তবিন্দু কয়টা? একটা। কিন্তু যখন আমরা রেখা বলবো তখন এর প্রান্তবিন্দু কয়টা হয়ে যাবে? দুইটা। একটা রেখা, নির্দিষ্ট একটা, রেখা করে তাহলে দুইটা। দুইটা। তাহলে বলছো রশ্মি, রশ্মি আর রেখা তো একই কথা। আচ্ছা রশ্মি, যে কোনো একটা রশ্মি নেই, এই যে আমরা এরকম বলি না, যে কোনো একটা রশ্মি নেই এরকম বলি না, রশ্মি থেকে এখান থেকে এতটুকু আঁকি জি বলি, বেশি অংশ কেটে নেই। বেশি অংশ কেটে নেই, তাহলে এক পাশ কিন্তু কি অসীম। অসীম। ঠিক আছে, তাহলে আমাদের দরকার নাই, আমরা ডাইরেক্ট লিখবো রশ্মির প্রান্তবিন্দু কয়টি? একটি। এর বাহির থেকে তো আর আসবে না। রশ্মির প্রান্তবিন্দু কয়টি? একটি। শেষ। এখন দেখো পরেরটা একই, সেম সেম একটা প্রশ্ন আসছে, জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে? চারটি। চারটি। বুঝে আসছি না? এটা কিন্তু বরিশাল বোর্ডের প্রশ্ন, ওটা আসছিল মাদ্রাসা বোর্ডে। এটা বরিশাল। জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে কয়টা ধাপ থাকে? চারটি। চারটা ধাপ থাকে। আচ্ছা পরেরটা যদি হয় একই কথা আসছে নাকি আবার, জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে কয়টি ধাপ থাকে? এটা রাজশাহী বোর্ডে আসছিল, চারটি। কোনটি সরল কোণ? সরল কোণ মানে কি বোঝায় জানো? দুইটা কোণের পরিমাণ 180 ডিগ্রি হলে, এই যে একটা সরল রেখা, এখানে দেখো যদি আমরা কি আঁকি, একটা লম্ব আঁকি, তখন কিন্তু এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি, এখানেও কি 90 ডিগ্রি। তাহলে এক সরল কোণ সমান 180 ডিগ্রি, মুখস্থ করে ফেলবে। এক সরল কোণ সমান, 180 ডিগ্রি। এক সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। যেমন ধরো এই যে রেখার ভিতরে আমি একটা কোণ আঁকলাম, এটা সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা সমান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। ধরো আমরা যখন একটা বৃত্ত আঁকি, বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি জানো? 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। কেমনে দেখো, আমি ধরো বৃত্তটা আঁকলাম, তাহলে ধরো এটার একটা কি করলাম? ব্যাস আঁকলাম, তাহলে এই পাশে 180 ডিগ্রি, আবার এই পাশে 180 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি হলো? 360 ডিগ্রি। এখন ধরো এটাকে যদি আমরা সমকোণে বিভক্ত করি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, বুঝছেন? তাহলে এক সরল কোণ সমান, এক সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। বুঝছেন? এক সরল কোণ সমান 180 ডিগ্রি। আচ্ছা, তলের প্রান্ত হলো, তল তল নিচে। তলের প্রান্ত হলো কি? বিন্দু, রেখা, কোণ, ত্রিভুজ। তলে প্রান্ত বিন্দু। তলের প্রান্ত হচ্ছে কি? বিন্দু না, রেখা। তলের প্রান্ত কি? রেখা। তলের প্রান্ত, তল নিচে। নিচের যে একটা, এটা কি? রেখা। তলের প্রান্ত কি? রেখা। 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 বিন্দু হবে না, কোণও হবে না, ত্রিভুজও হবে না। এটা হবে? ত্রিভুজও হবে না, কোণও হবে না, বিন্দু হবে না। বিন্দু তো একটা ফুটা, এটা কি হবে? একটা রেখা। ও এনিস। আমরা যদি ধরো এই যে একটা লিখলাম, এটা কি রেখা না? রেখা। আচ্ছা, শূন্য মাত্রায় সত্তা বলা হয় কোনটিকে? শূন্য মাত্রায় সত্তা, শূন্য মাত্রায় সত্তা হচ্ছে কি? বিন্দু। শূন্য মাত্রায়, এই যে ধরো কোনো মাত্রা নাই, এই যে শূন্য বলছিলাম না,
শূন্য মাত্রা মানে যার মাত্রা শূন্য, বিন্দুর কি মাত্রা নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থও নাই, উচ্চতাও নাই। তাহলে দেখো প্রশ্নটা কেমনে করছে, শূন্য মাত্রা, যার মাত্রা শূন্য। শূন্য মাত্রা মানে কি, যার মাত্রা শূন্য, যার মাত্রা শূন্য। এটার কি নিচের কোনটা, তাহলে রেখার তো মাত্রা আছে, তলের মাত্রা দুইটা, রেখাংশ মাত্রাও আছে, তাহলে বিন্দুর কি নাই, মাত্রা নাই। আচ্ছা এখন দেখো এই যে প্রশ্ন আমি বারবার যেটা বলছি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল কত। দেখছো সমকোণী ত্রিভুজের একটা তো সমান কত, 90 ডিগ্রি, তাহলে বাকি যে সূক্ষ্মকোণ এই দুইটা কি সূক্ষ্মকোণ, এই দুইটার যোগফল কত, 90। পড়ছি না আমরা, জি, এটা মাদ্রাসা বোর্ডে আসছে। 180 ডিগ্রি। তাহলে সূক্ষ্মকোণদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল, সূক্ষ্মকোণ ওই যে অপর যে দুইটা কোণ আছে, এই যেটা যোগ করে যোগফল কত ডিগ্রি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আমরা পিছনে করছি। জি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর সমকোণী ত্রিভুজ কত, 90 ডিগ্রি। তাহলে অপর বাকি দুইটা কি থাকে, 90 ডিগ্রি। বুঝলেন? আচ্ছা এখন দেখো সূক্ষ্মকোণের পূরক কোণ কোনটি। এখন আমরা বলি পূরক কোণ মানে কি, এই জিনিসটা যদি আমরা বুঝাই, ধরো এই যে এটা কোণ লিখলাম, দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, দুইটি কোণের যোগফল যদি কি হয় 90 ডিগ্রি হয়, তাহলে দুইটি কোণের যোগফল কত ডিগ্রি হয় বুঝতে হবে, 90 ডিগ্রি। দুইটি কোণের যোগফল কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে একটা আরেকটার কি পূরক কোণ, একটা আরেকটার কি, ধরো এটা হচ্ছে কি বলতেছে না, ধরো 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, 60 ডিগ্রি। 60 ডিগ্রি, জি, 90 তাহলে 30 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে পূরক বললে 90 কথাটা আসবে, পূরক বললে কি আসবে, 90 কথাটা আসবে। তাহলে ধরো 90 ডিগ্রি থেকে যদি আমরা কি করি, যদি ওই যে অপর যে ধরো এই যেটা, এটা সমকোণ আঁকলাম না, ধরো এটা ধরো দেওয়া আছে 55 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে, তাহলে 50, তাহলে 55 বাদ দিতে হবে 90 থেকে, না 5 35 ডিগ্রি। 35 ডিগ্রি, জি, তাহলে এটা সমান কত ডিগ্রি হবে, 35, 35 ডিগ্রি। পরীক্ষায় তোমার এরকম হইতে পারে যে 55 ডিগ্রির পূরক কোণ কত, জি, 35 অথবা 35 ডিগ্রির পূরক কোণ কত, কত। তাহলে পূরক কোণ বললে অবশ্যই কি দুইটা কি হবে, সূক্ষ্মকোণ হবে না। জি, এটা কি 90 ডিগ্রি হয়েছে, পূরক কোণ বললে কত ডিগ্রি কি হবে, সূক্ষ্মকোণ। এখানে দেখো সূক্ষ্মকোণের পূরক কোণ কোনটি, সরল কোণ হবে, স্থূল কোণ হবে, সমকোণ হবে, না সূক্ষ্মকোণ হবে, সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণের পূরক কোণ কত হবে, সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণের পূরক কোণ কি হবে, তাহলে আমরা এখানে পড়লাম যে দেখো পরেরটা আগে পড়ি, পরে আমরা আরেকটা জিনিস বুঝাইতেছি। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের পরিমাপ নিচের কোণটি। তাহলে সমকোণ ব্যতীত একটা তো 90 ডিগ্রি, আর বাকি দুইটা মিলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে দেখো এটা হবে না, 40, 50, 90, শেষ। বুঝছেন? এখন আপনাদের পূরক কোণ আর সম্পূরক কোণ আরেকটা জিনিস আমরা বুঝাই দেই। সম্পূরক কোণ, সম্পূরক কোণ এগুলো লিখে দিব। সম্পূরক কোণ ওটা হচ্ছে দুইটি কোণের পরিমাণ 180 ডিগ্রি হলে, দুইটি কোণের পরিমাপ 180 ডিগ্রি হলে। যেমন এই যে একটা লিখলাম, আমরা বলছিলাম আমরা সরল কোণ এরকম, তো এটা বললো যে এটা সমান যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা সমান কত হবে, 30 ডিগ্রি সম্পূরক কোণ কত। সম্পূরক কথাটা হলেই 180 থেকে তুমি কি করবা, 30 বাদ দিতে হবে। আর পূরক কোণ বললে আমরা কত কত থেকে বাদ দিব, 90 থেকে বাদ দিব। বুঝছো? সম্পূরক বললে 180 ডিগ্রি আসবে, সম্পূরক বললে কি 80, আর পূরক বললে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। সম্পূরক বললে 180 ডিগ্রি, পূরক বললে কত ডিগ্রি, 90 ডিগ্রি। বুঝছেন? এটা কিন্তু সামনে প্রশ্ন কিন্তু আসবে, এই ক্যাটাগরির প্রশ্ন আছে, আমি এই কারণে বলে দিলাম। তাহলে এটা হইলো, হ্যাঁ দেখো 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক নিচের কোণটি। দেখছো সম্পূরক কোণ আসে কিন্তু 80 ডিগ্রিতে 60 বাদ দিলে, হ্যাঁ 180 ডিগ্রি থেকে 60 সম্পূরক কোণ আগে বের করে নিতে হবে। তাহলে 100 কত 20। জি, আবার বলছে কি অর্ধেক নিচের কোণটি, অর্ধেক চাইছে, অর্ধেক হলে দুইটা ভাগ। 120, বুঝলেন? প্রশ্নগুলো তোমার হচ্ছে প্রশ্ন তুমি বারবার করে পড়তে হবে, যে প্রশ্নের মধ্যে কি আছে, উত্তর আছে। যদি খালি কয়েকটা যদি কি বেসিক মানে মেইন শব্দগুলো যদি আমরা জানি, তাহলে কিন্তু আমাদের হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এই যে পরেরটাও কিন্তু সেম প্রশ্ন। এই যে দেখো 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক নিচের কোণটি। দেখো
20 ডিগ্রি কোণ, তাহলে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? 100 দিক দিক থেকে 20 মাইনাস 160। 20 ডিগ্রি কোণের সম্পূরক তাহলে কি হবে? 160 ডিগ্রি না, 180 থেকে মাইনাস মাইনাস। তারপর কি অর্ধেক বলছে, 2 দিয়ে ভাগ, 80। 80। শেষ। ও তাহলে গ নাম্বার উত্তর সঠিক। দেখছেন আমাদের কিন্তু মোটামুটি কি বেসিক, কিন্তু এগুলাই বেসিক।